হাই গাইজ, ওয়েলকাম টু মাই মামাস কিচেন। আজকে আমার মা মাটন কষা রান্না করবে। মাটন কষা রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা বাটা নাড়াচাড়া করে তাতে জিরে বাটা দিয়ে দিতে হবে। জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে তাতে আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তাতে টমেটো কুচি দিয়ে লবণ ও হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে তাতে টক দই দিয়ে দিতে হবে। টক দই দেওয়ার পর তাতে মাটন দিয়ে দিতে হবে। সব মাটন দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কিছু পরিমাণ জল দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিতে হবে। কিছু সময় পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। কিছু সময় পর আবার ঢাকনা খোলার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তাতে মাটন মশলা দিয়ে দিতে হবে। মাটন মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে তাতে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে আগে থেকে তুলে রাখা মাটনের চর্বি দিয়ে দিতে হবে। তারপর কিছু সময়ের জন্য ঢাকনা দিতে হবে। কিছু সময় পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য। তারপর আরও কিছু সময় পর ঢাকনা খুলে তা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আবারও মাটন মশলা দিয়ে দিতে হবে। মাটন মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন।